আল্লাহর ভয়ে কোনো মানুষ যখন নিষিদ্ধ কাজ ঘৃণা ভরে ছেড়ে দেয় তখন আল্লাহ একটা আলাদা শান্তি তাকে দান করে। আপনি তো সুযোগটা কাজে লাগালেন না। অনির্বাচন শোক কেন বললাম বলেন তো? এই শব্দটা এই যে বাচ্চারা দেখবেন ছোট ছোট যারা মুরগির বাচ্চা বলেন, পাখির বাচ্চা বলেন, বিভিন্ন সিল থেকে শত্রু থেকে আশ্রয় নেওয়ার জন্য মায়ের ডানার নিচে আশ্রয় নেয়। মায়ের ডানা একটার সাথে আর একটা পর লেগে যায়, এগুলো ডাউন করার পরে ফল করে দেয়। এদিকে তাকান, মায়ের ডানাটা একটার সাথে একটা পর যখন মিলে যায় এত সফট হয়ে যায়, কোমল নরম হয়, এটা ডাউন করার পরে ফল করে দেয়। বাচ্চাগুলো ওর নিচে যে একটা কিচির মিচির আওয়াজ দেয়, এটারে বাংলায় বলে অনির্বচন সুখ। আপনি এটা পেতে এখনই যদি সত্যি আল্লাহর ভয় আজকে ডিলিট করে দিতেন, আপনি এটা পেলেন না। যেটা দেখার কথা চোখ দিয়ে আপনি ওটা দেখেন না, যেটা না দেখার কথা নিষিদ্ধ ওইগুলো দেখতেছেন। আল্লাহ বলেন তাকাও, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। ওঠের দিকে তাকাও না কেন? এখানে আল্লাহ পাক যে নাজারা শব্দ দিয়েছেন, নাজারা মানে কিন্তু শুধু এই চোখ দিয়ে দেখা না, নাজারা মানে গবেষণা করে দেখা, আর র মানে এই চোখ দিয়ে দেখা। আল্লাহ আফালা ইয়ানজুরুনা নজর দিয়েছেন। হে পৃথিবীর মানুষেরা, ওঠের দিকে একটু নজর করে দেখতে পারো না? চিন্তা ভাবনা করে কিভাবে তারে বানালাম। একটু আকাশের দিকে তাকাও না কেন? এতটুকু একটা প্যান্ডেল বানাতে কতগুলো খুঁটি দিয়েছো, বিশাল আসমানে কোনো খুঁটি নেই, একটা বারের জন্য বিবেকে নাড়া দেয় না। পাহাড়গুলো বানিয়েছে আমি প্রেকের মতো। বিশ্বের মানুষেরা প্রেক আমরা যারা কাঠের ওপরে নিক্ষেপ করি, পিটিয়ে পিটিয়ে ঢোকাই, প্রেক এত বড়, পুরাটা ভেতরে চলে যায়, শুধু মাথাটুকু বাকি থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি বলেন পৃথিবীর বুকে আমি প্রেক স্বরূপ পাথরগুলো, এই পাহাড়গুলো গেড়ে দিয়েছি, তার মানে আমাদের উপরে পাহাড়ের এই যে ৩৬,০০০ ফিট হিমালয়, যেটা ৩৬,০০০ ফিট এত বড় লম্বা, প্রেকের যদি মাথা থাকে উপরে, ভেতরে যদি প্রায় ১-১.৫ ইঞ্চি ঢুকে যায়, ৩৬,০০০ ফিট যদি উপরে থাকে, কত ৩৬,০০০ ফিট মাটির নিচে আছে বলেন? এটা নিয়ে চিন্তা করলে তোর মাথার ভেতরে আমি আল্লাহ সম্পর্কে ভয় আসবে। জমিনকে আমি কিভাবে বানিয়েছি দেখো, একেবারে তোলার মতো নরম করে দেয়নি যে পা দিলে গেড়ে যাবে, আবার শক্ত করে নাই পাথরের মতো যে পা তোমার ফুটো হয়ে যাবে। এমন ভাবে বানিয়েছি যেন দেবেও না যায়, আবার শক্ত হয়ে পায়ে ব্যথা না হয়। মাঝখানেরটা বানিয়ে দিয়েছি ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত। জোরে বলেন আল্লাহু আকবার। চোখটা দিয়েছিল আল্লাহ এই সমস্ত জিনিস দেখার জন্যে। আর আমরা দেখি ভারত থেকে পিন আপ করা পত্রিকা আসে, পিন খুলে দেখি কে কত জিনিস নিয়ে বসে আছে। ও বলছে ঠিক। নাউজুবিল্লাহ। কোন এলাকা গো এটা? কোরআনে কারিমে আল্লাহ চোখের বর্ণনা দিতে গিয়ে বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাত রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। বলেন আল্লাহু আকবার। আমি এই যে জমিন বানিয়েছি তোমাদের জন্য বিছানা, আমি আকাশ থেকে পানি নিজেই তোমাদের জন্য নাজিল করি, যত রকমের ফল ফলাদি ফসলাদি কারো ক্ষমতা নেই। আমি যদি আল্লাহ নিজ থেকে অঙ্কুরিত না করি, তামাম দুনিয়ায় পানি দিয়ে ভর্তি করে দাও, যদি ভেতর থেকে আমার আওয়াজ না আসে, আমার আদেশ না হয় যে না এগুলো অঙ্কুরিত হওয়া যাবে না, কিয়ামতের আগে কারো সাধ্য নেই কোনো একটা শস্য দানা উপরে তোলা।
আল্লাহ এগুলো দেখার জন্য বলেন আর চিন্তা ভাবনা করার জন্য বলেন। এরপরেও তোমরা আমি আল্লাহর সাথে শরীক করো। বিবেক কি মরে গেছে? ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তোদের কান আছে তোরা শুনিস না, যেটা শোনা দরকার ওইটা শুনি না, যেটা শোনা দরকার না ওইটা শুনি। কত কিছু শুনতেছে খবরের কাগজে, টেলিভিশনের পর্দায়, শোনার পরও না শোনার ভান করে থাকে, শুধু নিজের দলের লোক। কথা বলেন না কেন? তাছাড়া যদি শোনার পরে না শোনার ভান করে ওই সময় যদি প্রতিশোধ নিত, বিশ্বজিৎ হত্যার এই আসামিগুলো এখন আর জেল খাটতো না, কবরে থাকতো বিশ্বজিতের মতো। আপনি শুনেছিলেন, দেখেছিলেন পত্রিকায়, টিভির পর্দায় ভিডিও ক্লিপ সব চলছে। হিন্দু মানুষ সে বলেছিল, ভাই আমি শিবির না, আমি ফুল হাতা। হাফ হাতা না, হাফ হাতা ছিল না, ফুল হাতা। আর আমরা হাফ হাতা ফুল হাতা বুঝিয়েছে বিশ্বজিৎকে যে হত্যা করেছে। ওই শাওন আমার সাথে জেলে ছিল, ও আমার এইটা বলেছিল যে আমি যখন কোপ দিয়া আরম্ভ করলাম, আমারে বলছিল যে ভাই আমি শিবির না, আমি ফুল হাতা। আমি বুঝি নাই ফুল হাতা কি। পরে আমারে বলছে আমার নাম বিশ্বজিৎ। না আমি মনে করেছিলাম না ওর হাফ হাতা, দিলাম কোপ দিয়ে। আপনি ওই সময় জানার পরে যদি শক্ত হাতে সত্যিই নিষিদ্ধ যেমন হয়েছে কিছুদিন আগে, ওই সময় নিষিদ্ধ করে দিলে এত মানুষের জীবন ঝরে যেত না। কত কিছু আপনি দেখতে পান চোখের পর্দায়, টিভির পর্দায়, পত্রিকার পাতাগুলোতে ভেসে আসে, দেখার পরও আপনি না দেখার ভান করে থাকেন। এই যে তিনটি ইন্দ্রিয় শক্তি আল্লাহ সবাইকে দেয়নি। পাগলকে বিবেক দিয়েছে, এই জন্য পাগলের বিচার নেই। অন্ধকে আল্লাহ চোখ দেয়নি, এই জন্য অন্ধের চোখের বিচার হবে না। কালা যারা, এরা কানে শুনতে পায় না, এই মানুষগুলোর কানের বিচার হবে না। যে তিনটি যার আছে, এই তিনটির সঠিক ব্যবহার যার নেই, উলাইকা কালা নাম, ওই লোকটা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ। আল্লাহ শুধু জানোয়ার বলেননি, বালহুম আদল, এর চাইতেও খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফেল। এরা কি বলেন বলেন? কোন মানুষ যদি গাফেল হয়ে যায় সে জাহান্নামী। কেন? কোন মানুষ যদি সতর্ক হয়, এই সতর্ক হওয়ার পরেই তার নামাজ, তার কোরবানি, তার জীবন, তার মরণ সবগুলোকে এসে পবিত্র করার জন্য চেষ্টা চালায়। আল্লাহ তাদের সম্পর্কে একটা তথ্য জানিয়েছেন সূরা নাহালের 32 নম্বর আয়াতে। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাজ্জিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। বলেন আল্লাহু আকবার। ও ঢাকাবাসী, আমি সহ প্রত্যেকে আয়াতটা একটু খেয়াল করেন। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাজ্জিবিনা, ফেরেশতা যখন আসবে আপনার কাছে, আপনি যদি ঈমানদার হন, সতর্ক হয়ে জীবন চালান, বিবেককে কাজে লাগান, ফেরেশতা এসে বলবে কি সৌভাগ্য তোমার, তুমি তাজ্জিবিন। তাজ্জিবিন মানে শুধু পোশাকের পবিত্রতা না, শুধু দেহের পবিত্রতা না, চিন্তার পবিত্রতা। হাজারো মানুষ চিন্তার পবিত্রতা না থাকার কারণে শিরিক করে। এক কথা বলেন না কেন? এদেশে বহু শিরিক চলছে, চিন্তার পবিত্রতা নেই। তাই এই জন্য আপনার চিন্তা ভাবনা, আপনার যা আছে দুনিয়াতে জীবন চালাতে যা লাগে সব পবিত্র করা লাগবে। তাহলে সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা, ফেরেশতারা মরণের সময় এসে বলবে টেনশন নেই, শান্তি, সালাম গ্রহণ করেন। এমন জায়গায় পৌঁছাবো তার নাম জান্নাত। তার নাম কি? আমি সহ যারা এসেছি, আল্লাহ যেন এই বাগানটাতে আমাদের পৌঁছানোর তৌফিক দেন। বলেন আমিন। আমি এই নতুন করে আরেকটা বই পাবলিশ করেছি, লিখেছি সৃষ্টি জগতের সূচনা নিয়ে। এটা শিক্ষিত মানুষের কাজে লাগবে। এখানে কোথায় আছে জানি না, গাড়িতে যদি থাকে যাওয়ার সময় শিক্ষিত যারা আছেন এটা পড়বেন। অনেক তথ্য দিয়েছি। আল্লাহুম্মা আমিন।